হযরত ওমর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব, আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল নাকি, বসন্ত হয়েছিল নাকি, শরীরের মধ্যে এমন বড় বড় গর্ত কেন? হযরতে খাব্বাব বলে, ও গো আমিরুল মুমিনিন, না, বড় কোনো রোগ হয়নি, বসন্তও হয়নি, বড় বড় গর্তগুলো হলো আমার ইমানি পরীক্ষার চিহ্ন। গোটা মক্কায় মুসলমান নির্যাতিত, যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, যেখানেই মুসলমান সেখানেই নিপীড়ন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালির উপর পাথর চাপা দিয়ে দিনের পর দিন নির্যাতন করা হলো। হযরতে আম্মার বিন ইয়াসারকে শহীদ করা হলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজির প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে চেপে ধরে গোটা শরীরটাকে ঝলসে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব, ঈমান আনার কারণে মক্কার কাফের মুশরিকরা আপনার উপর যে জুলুম নির্যাতন করেছে তার দুই একটি দৃষ্টান্ত, দুই একটি ঘটনা আমাদেরকে শোনান। হযরতে খাব্বাব বলে, ও গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে বলতে পারবো না, আপনি আমার শরীরের বিভৎসতা দেখলে নিজেই বুঝতে পারবেন কি পরিমাণ জুলুম নির্যাতন আমার উপর করা হয়েছে। একথা বলে হযরতে খাব্বাব নিজের শরীরের চাদরটাকে সরিয়ে ফেললেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাবের শরীরের বিভৎস দৃশ্য দেখে, ভয়ঙ্কর দৃশ্য দেখে আশ্চর্য হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব, আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল নাকি, বসন্ত হয়েছিল নাকি, শরীরের মধ্যে এমন বড় বড় গর্ত কেন? হযরতে খাব্বাব বলে, ও গো আমিরুল মুমিনিন, না, বড় কোনো রোগ হয়নি, বসন্তও হয়নি, বড় বড় গর্তগুলো হলো আমার ইমানি পরীক্ষার চিহ্ন। বড় বড় গর্তগুলো হলো আমার ইমানি পরীক্ষার চিহ্ন। ঈমান আনার কারণে মক্কার কাফের মুশরিকেরা আমার উপরে এমন জুলুম নির্যাতন করেছে, আমাকে মেরে রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালির উপর ফেলে রাখতো। পরেও যখন দেখেছে আমি ঈমান ছাড়ি না, ওগো আমিরুল মুমিনিন, এবার মক্কার কাফের মুশরিকেরা আগুন প্রজ্বলিত করলো, জ্বলন্ত অঙ্গারের উপর উলঙ্গ করে আমাকে শুইয়ে দিত। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে রেখে এমন কোমরের মধ্যে লোহার শিকল বেঁধে জ্বলন্ত অঙ্গারের উপর এমন টানা হেঁচড়া করত, শরীরের গোশত আর চর্বিগুলো গলে গলে জ্বলন্ত অঙ্গারগুলো নিভে যেত। হযরতে খাব্বাব বলে, ওগো আমিরুল মুমিনিন, এখানেই শেষ নয়, ওগো আমিরুল মুমিনিন, মক্কার কাফের মুশরিকেরা এরপরেও যখন দেখেছে আমি ঈমান ছাড়ি না, এবার মক্কার কাফের মুশরিকেরা কি করলো আপনি জানেন? জ্বলন্ত অঙ্গারগুলো পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার রেখে বুকের উপর বড় পাথর দিয়ে এমন জোরে জোরে চাপ দিত, জ্বলন্ত অঙ্গারগুলো চামড়া ভেদ করে আমার শরীরে ঢুকে যেত। এত পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, এত জুলুম নির্যাতনের পরেও আমি খাব্বাব এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুরগান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলো না আমিন।